নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সর্ষে ইলিশ নিয়ে এসেছি। তো দেখুন আমি কি করে বানাই। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ সব মাখিয়ে রেখেছি। আর এখানে আমি 2 প্যাকেট সর্ষে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপর ওদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভাজতে দেব। এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো কিন্তু খুব হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না, কারণ ঝালের মাছ আর ইলিশ মাছটা খুব টাটকা, পেটে ডিমও আছে, ফলে হালকা করেই ভাজবো। ভেজে আমি তুলে নেব। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে বেটে নেব। তারপরে কাঁচা লঙ্কাটা সর্ষের মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজার তেলেতেই আমি সর্ষেটা যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে এবার কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটাও দিয়ে দেব। আর আমি মাছের ঝোলটা খুব গ্রেভি করব না, আবার খুব পাতলাও করব না। তো এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আগেই নুন টুনগুলো দেওয়াই ছিল, তো আর নতুন করে নুন দিলাম না। আমি নুন লাগলে আমি দেব, কিন্তু এখন দেখুন মাছটা এরকম দিলাম। 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করবে সে ভাতের সাথে ডলে নেবে। দেখুন এটা তো সর্ষে দিয়ে আমি করছি, তার জন্য বেশি ফোটাবো না, তেতো যদি হয়ে যায়। হাই ফ্লেমেই আমি এটা রেখেছি, আমি লো করিনি। হাই ফ্লেমেই ফুটিয়ে আমি এরকমই নামিয়ে নেব। নামাবার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, যাতে ইলিশ মাছের ঝাঁজটা বেশ ভালো আসে সর্ষের সাথে। হালকা একটু জলটা কমিয়ে নেব। কমিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আপনাদের যেরকম মনে হবে সেরকম আপনারা রাখবেন, আমরা এরকম রেখেছি। তো দেখুন ভাতের সাথে সার্ভ করেছি আমি। গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আপনারা এরকম খুব সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।